এসএসসি নিয়োগ বাতিল হওয়ার প্রসঙ্গে রাজ্যের নেতানেত্রীরা কী প্রতিক্রিয়া দিলেন শোনাবো। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আনকোর্ট বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল, এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে, উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে। এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন, মুসলিমদের ঠকাননি, মুসলিমদের ঠকিয়েছিলেন, হিন্দুদের ঠকাননি। হিন্দু মুসলিম সকলেই আছেন। সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা। এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি, যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই, অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে, 2016 সালের পরীক্ষা বুঝতেই পারছেন 8 বছর হয়ে গেছে, তাদের জন্য প্রার্থনা করব। সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব। যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন, না থাকলেও আমার পদযাত্রা ওখান থেকে আমি এই সাংবাদিক সম্মেলনের শেষে শুরু করব। আমরা এর পুরো যে বিস্তারিত বয়ান সেগুলো এখনো পর্যন্ত আমাদের আইনজীবী যারা আছেন তারা খতিয়ে দেখছেন, যারা শিক্ষা দপ্তরে আছেন, এসএসসির আইনজীবী আছেন, সরকারের আইনজীবী যারা আছেন তারাও পুরোটা খতিয়ে দেখছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, কিছু ব্যক্তি কিছু ভুল করেছে, কিছু ব্যক্তি কিছু অন্যায় করেছে, আমরা সেই অন্যায়কে সমর্থন জানাচ্ছি না, কিন্তু যারা দোষী তারা তদন্তে পড়ুক, তাদের শাস্তি হোক। কিন্তু যারা যোগ্য প্রার্থী, সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপ্রাণ চেষ্টা করেছে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির দরজাটা খুলে দেওয়ার। আমরা কখনো দুটো বিষয়কে মেশাতে চাইনি। যারা অন্যায় কাজ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, আমরা তার নিন্দা করছি, কিন্তু যারা একসঙ্গে গোটা বিষয়টা নিয়ে রাজনীতি করছিলেন, আমরা বারবার বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, কিন্তু যারা যোগ্য প্রার্থী, যাদের কোনো ভুল নেই, তাদের জন্য যেন চাকরির দরজা বন্ধ না হয়। এবং রাজ্য সরকার এই মর্মে তাদের পরিকল্পনা হাইকোর্টকেও জানাবার চেষ্টা করেছে, বারবার তাদের সাবমিশনে রেখেছে, কিন্তু যেভাবে সকলের জন্য একটা অনিশ্চয়তা তৈরি করা হলো, এবার আইনজীবীরা ঠিক করবেন, সেটা তাদের ব্যাপার, আমার বলার অথরিটি নেই যে এই রায়ের প্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে যাবেন কি যাবেন না, পরবর্তী পদক্ষেপ কী হবে তারা দেখবেন। এর আগে আমরা দেখেছি ত্রিপুরায়, অন্য রাজ্যেও দেখেছি, ত্রিপুরাতে বাম জমানায়, সিপিএম জমানায়, ত্রিপুরা কত ছোট রাজ্য, আমাদের বড় যে দুটো জেলা, 1.5খানা জেলার মতো হবে, সেখানে 10,000-এর প্যানেল বাতিল হয়েছে এই ভুলভ্রান্তির কারণে, কত ছেলে মেয়ে বিপদে পড়েছে। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলছি যে যোগ্যদের চাকরির দরজাটা খুলে রাখা হোক।
আদালতের রায় কিন্তু যোগ্যদের প্রতি সুবিচার হয়নি, বা ভুল সংশোধন করে সরকার যে চেষ্টাটা করছিল সেটাকেও আদালত সেই চেষ্টাটার মাধ্যমে যে ছেলে মেয়েদের যে উপকার হতো সেই উপকারের দরজাটা আদালত খুলে রাখেননি। ফলে এই জায়গা থেকে এই রায় দুর্ভাগ্যজনক। কুণাল, একটা কথা বলি যে গত সপ্তাহে আমরা বিরোধী দলনেতার মুখে শুনেছিলাম বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে পড়বে। উনি কি এই বিষয়ের ওপর কোনো ইঙ্গিত করেছিলেন? আমি জানি না উনি কি বলেছেন, কিন্তু যদি কোনো বিজেপি নেতা আগাম পূর্বাভাস দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে দেখা যায় হাইকোর্টে কোনো রায় হচ্ছে, তাহলে তারপরে যদি কেউ বলেন যে যারা বোমা ফেলবে বলছে, তাহলে বোমার সূত্রটা, বোমার বাঁধার কাজটা হয় বিজেপি অফিসে বসে হয়েছে, নয় হাইকোর্টের উঠোনে বসে হয়েছে। যদি যোগসূত্র কেউ আবিষ্কার করেন বা খুঁজে পান, তিনি তো অন্যায় করবেন না। যদি এই বিষয়টাকে ইঙ্গিত করে কেউ বলে থাকেন বোমা পড়বে, তাহলে বোমাটা বাঁধা হলো কোথায়? হয় বিজেপি অফিস থেকে বেঁধে হাইকোর্টে এসছে, আর নইলে হাইকোর্ট থেকে বেঁধে বিজেপির কাছে গেছে। এই দুটোর মাঝামাঝি তো কিছু হতে পারে না। এখন কি ভেবে কি বলেছিলেন তাদের ব্যাপার। আমরা আইন, হাইকোর্ট, বিচার ব্যবস্থার প্রতি সম্মান করি, কিন্তু এই রায়টা যোগ্য প্রার্থীদের জন্য রাজ্য সরকারের যে চেষ্টা সেটা সফল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে গেল। এসএসসি মামলার রায় বেরিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাকড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের শাস্তি প্রয়োজন। এ শুধু এসএসসি বলে নয়, টেট, অন্যান্য পিএসসি, যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো, গেলেন, পরের বার ডাকলো, গেলেন না, কেউ কিছু বলল না। তার মানে কি সেটিং করো? কোন সেটিংয়ের বরাব হয়, কোন সেটিংয়ের ভরসায় তৃণমূল এই দুর্নীতি করে গেছে এতদিন? আমরা এগুলোর জবাব চাই, দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই। যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে, হয় জেলে যাবে, নয় বিজেপিতে যাবে। বিজেপিতে গিয়ে পার পাবে না, জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে। আজকে অত্যন্ত লজ্জার দিন পশ্চিমবঙ্গের মানুষের জন্য, কারণ পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গকে আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। আজকে আমি মেদিনীপুরের প্রার্থী হয়েছি, সেই মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, শিক্ষিত মানুষের জন্য, শিক্ষার জন্য জানা যেত। আজকে সেই পশ্চিমবঙ্গে প্রায় 24,000 চাকরি প্রার্থী যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই তৃণমূল সরকারকে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে, সেই সমস্ত প্যানেল 2016 সালে অনারেবল হাইকোর্ট তাকে বাতিল করলো। আজকে যারা টিএমসির নেতা, কর্মী, মন্ত্রীদের টাকা দিয়েছিলেন আর চাকরি পেয়েছিলেন, অনারেবল হাইকোর্ট আপনাদের বলেছে যে যতদিনের বেতন প্লাস 12% সুদ দিয়ে আপনাদের সেই টাকা একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে ফেরত দিতে হবে। আপনারা যান, যাদেরকে ঘুষের টাকা দিয়েছিলেন, ঘুষ দিয়েছিলেন, তাদের বাড়ি ঘেরাও করুন, টিএমসির নেতাদের বাড়ি ঘেরাও করুন, জিজ্ঞেস করুন আপনাদের চাকরি কেন গেল। টাকা তো আপনারা দিয়েছিলেন ঘুষ, এখন তো আপনাদের সুদ দিয়ে সেটা ফেরত দিতে হবে। যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের নামে এফআইআর করবেন না? এফআইআর করুন। আর এর পুরো দায় মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে, কারণ আপনি সব জানতেন। আপনার পার্টি, আপনার দলের সুপ্রিমোর পরেই যার নাম আসতো সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু জেলায় জেলায় এজেন্ট ফিক্স করে চাকরি চুরির টাকা এই এজেন্টের মাধ্যমে মমতা ব্যানার্জি আপনার পুলিশের গাড়িতে করে কলকাতায় আসতো। আপনি জানতেন না? আপনি সব জানতেন। এই টাকা কালীঘাটে গেছে, এই টাকা শান্তিনিকেতনে গেছে। আপনি আমাদের সমাজ, আপনি আমাদের ভবিষ্যৎকে শেষ করে দিয়েছেন, এর কোনো ক্ষমা নেই। এবং আমি আজকে যে সিবিআই ইনভেস্টিগেশন হবে বা হচ্ছে, এই সুপার নিউমেরিক পদ
আজকে আদালত বলেছে কারা ক্রিয়েট করেছে, কারা বানিয়েছিল এই সুপার নিউমেরিক পদ, তাদের নামগুলো সিবিআই ইনভেস্টিগেশন হবে এবং তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ইনভেস্টিগেট করা হোক, কারণ উনি সব জানতেন, উনি জেনে শুনে এই সমস্ত দুর্নীতিটা করেছেন। এবং আমি বলবো পাবলিককে, আজ মেদিনীপুর বলুন, আজ আসানসোল বলুন, আজ কলকাতা বলুন, আজ নদিয়া বলুন, মুখ্যমন্ত্রীকে তো হাতের কাছে পাবেন না। মুখ্যমন্ত্রীর যারা প্রতিনিধি, মানে আমাদের মেদিনীপুরের যিনি টিএমসি প্রার্থী, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। তাকে জিজ্ঞেস করুন, তিনি যেখানে যাবেন তাকে জিজ্ঞেস করুন কেন আমার চাকরি গেছে, আপনাকে উত্তর দিতে হবে। উত্তর চান, প্রতিবাদ হবে, অন্যায় যদি করেছেন প্রতিবাদ হবে, বাংলার মানুষ রুখে দাঁড়াবে। আমি রায়ের কপি এখনো হাতে পাইনি, রায়ের কপি দেখে আরও নির্দিষ্টভাবে বলতে পারবো। তবে এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে, এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, তা প্রায় 26,000-এর চাকরি গেল। অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রি-ইভ্যালুয়েট করতে। এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে, এই আয়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কি না, কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায় তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি মনে করি, আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। না, এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে, এই কারণে যে এই যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই, এটা তো আমরাই, মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন। কিন্তু সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের ক্যান অ্যাপ্লিকেশান, এসএসসির করা ক্যান অ্যাপ্লিকেশান, যে আপনি যদি বলেন আমরা যারা অযোগ্য আছে তাদের বাদ দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারি, সেই কথাটায় তারা গুরুত্ব না দিয়ে সেটার পেছনে সিবিআই দিয়েছিলেন। সেই সিবিআই এখনও স্টে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে। অর্থাৎ তাহলে প্রশ্নটা হচ্ছে যোগ্য লোকের চাকরিও যাবে কি না, প্রশ্নটা এইখানে দাঁড়িয়েছে। তাহলে যোগ্য লোকের চাকরি কি চলে যাবে? সেটা কি আমাদের সরকার হতে দিতে পারে? আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না, পারে না। এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারাও দেখছেন যে কিভাবে এইটা করা হলো। তো যেহেতু এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা আমাদের কাছে বলেছে, তো আমরাও আইনি পরামর্শ নিয়ে দেখব যে দপ্তরে যেতে পারে কিনা। ফের নিয়োগের সুযোগ রয়েছে রাজ্যের সামনে, এই ভোটে রাজ্য সরকার বদলের নয়, ফলে এখন রাজ্য সরকার দলের কাছেই বাড়তি সুযোগ কি এটা? না, রাজ্য সরকার তো সবসময় এখন স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে চাকরি দিতে চাইছে এবং বিচারপতিরা বারবার আমাদের এসএসসির ওপর আস্থা প্রকাশ করেছেন। তার একটা ফলাফল বলতে পারেন যে টেন্ডার ডেকে এই নতুন চাকরি যে প্রক্রিয়া তা এসএসসিকেই করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এসএসসি যদি এটা দক্ষভাবে করতে পারে, সফলভাবে করতে পারে, যদি মহামান্য বিচারপতি সেটা মনে করে থাকেন, তাহলে যারা অযোগ্য আর যোগ্য এই যেটা সিবিআই ভাগ করে দেখিয়ে দিয়েছে, আমার মনে হয় সেই রায় স্টিক থাকলে ভালো হতে, ফলে এর কোনো প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে না। কল্যাণ ব্যানার্জি বলছেন যে এর পিছনে হাইকোর্টকে দিয়ে ছেলে খেলা হচ্ছে। আমি অন্য কারোর কোনো কথায় কোনো প্রতিক্রিয়া আমি এখন দেব না। আমি খালি বলতে পারি যে রায় বেরিয়েছে তাতে এসএসসি সন্তুষ্ট নয়। এসএসসি আমাদের দপ্তরের সঙ্গে আলোচনা করেছে, আমরা আমাদের আইনি পরামর্শ নিয়ে দপ্তরও সুপ্রিম কোর্টে যাবে কিনা সেটা আমরা
আশা করছি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেব। আদালত